এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল। বিরল খনিজ সম্পদের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া। পুতিন। আইসিসির পরোয়ানা থাকলেও নেতানিয়াহু জার্মানি আসতে পারবেন জানিয়েছেন মেরংস। শান্তির আহ্বানের অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয়, ট্রাম্পকে মাখর সতর্কবার্তা। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা। ইমেইলের জবাব না দেয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের। ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত জানিয়েছেন ইসরায়েল। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টেটরিচ বলেছেন, নতুন সেনা প্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কনেসেটের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। স্টেটেরিচ বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে। এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে, সিরিয়ায় স্থল সড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাজার পশ্চিম তীরে এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্টেটরিচ বলেন, যেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। তিনি গর্ব করে বলেন, পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিব তখন তাদের অভ্যন্তর একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আবারও ক্ষতিগ্রস্ত করবে। বিরল খনিজ সম্পদের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া জানিয়েছেন পুতিন। ইউক্রেনের স্বঘোষিত প্রজান্তর দনেস্ক ও লুহান্স্ক এবং ক্যারসন জাপোরিজিয়া সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের বিরল খনিজ সম্পদের উন্নয়নে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার রাশিয়া এক টিভির সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন একথা বলেন। সাক্ষাৎকারে পুতিন বলেন, বিরল খনিজ নিয়ে চুক্তির জন্য ইউক্রেনকে মার্কিন প্রশাসন যে চাপ দিচ্ছে সেই বিষয়ে উদ্বিগ্ন নয় মস্কো। দেশটিতে মজুদ বিরল খনিজ সম্পদের প্রকৃত মূল্য কত সেটি এখনো বোঝার বাকি আছে বলে উল্লেখ করেন তিনি। পুতিন বলেন, অর্থনীতির একাধিক ক্ষেত্রে বিরল খনিজের গুরুত্ব বিবেচনা করে মস্কো ও সম্পদের উন্নয়নে মনোনিবেশ করবে। সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর প্রতি ইঙ্গিত করে পুতিন জোর দিয়ে বলেন, আমরা আমাদের মার্কিন অংশীদারদের কাছে বিষয়টি নিয়ে প্রস্তাব দিতে প্রস্তুত থাকব যদি তারা একসঙ্গে কাজ করার আগ্রহ দেখায়। প্রেসিডেন্ট পুতিন বলেন, বিরল খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোর একটি নেতা হিসেবে রাশিয়া এ সম্পদের ভূগর্ভস্থ মজুদের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এক্ষেত্রে নতুন অঞ্চলগুলো ইউক্রেনে দখল করে নেওয়া ভূখণ্ড অন্তর্ভুক্ত করা হবে। আমাদের নতুন ঐতিহাসিক অঞ্চলগুলো যা রুশ ফেডারেশনে ফেরত এসেছে সেগুলিতে উল্লেখযোগ্য পরিমাণ বিরল খনিজের মজুদ রয়েছে। আইসিসির পরোয়ানা থাকলেও নেতানিয়াহু জার্মানি আসতে পারবেন জানিয়েছেন মেংশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না। দেশটির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিশ মেংশ এ কথা জানিয়েছেন। জার্মানিতে গত রোববারে জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। এর ফলে দেশটির পরবর্তী চ্যান্সেলর হিসেবে ফ্রেডরিশ মেংশের নাম শোনা যাচ্ছে। এর একদিন পর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মেংশ বলে, নির্বাচনের জয়ের পর নেতানিয়াহু ফোনে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের পর তাদের সাক্ষাৎ হওয়া উচিত। বার্লিনের সাংবাদিকদের মেংশ আরও বলেন, যদি তিনি নেতানিয়াহু জার্মানি সফরের পরিকল্পনা করেন, আমি নিজের কাছে
কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এমন একটি উপায় খুঁজে বের করব যাতে তিনি জার্মানি সফর করতে পারেন এবং গ্রেফতার না হয়ে ফিরে যেতে পারেন। জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরও স্পষ্ট করে বলেন, আমার মনে হয় এটা খুবই ভ্রান্ত একটি ধারণা যে ইসরায়েলি প্রধানমন্ত্রী জার্মানি সফর করতে পারবেন না। তিনি অবশ্যই জার্মানি সফর করতে পারবেন। শান্তির আহ্বানের অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয়, ট্রাম্পকে মাখর সতর্কবার্তা। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। তবে মাখো এও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনা আন্তঃআটলান্টিক জোটে ভাঙনের আশঙ্কার মধ্যে সামনে এগোনোর পথ দেখিয়েছে। ট্রাম্পের সঙ্গে এক বৈঠক শেষে গতকাল সোমবার এ কথাগুলো বলেন তিনি। ইউক্রেনের যুদ্ধের 3 বছর পূর্তিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মাখোর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বলেন, ইউক্রেনে শান্তি রক্ষী পাঠানোর যে ধারণা তাতে অগ্রগতি হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের তরফে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেখার উপর জোর দেন মাখো। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি বছর শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তার এই আহ্বানের ধারাবাহিকতায় এবং রাশিয়ার অবস্থানের প্রতি ট্রাম্পের ঝুঁকি পড়ার আশঙ্কার মধ্যে ট্রাম্প মাখো বৈঠকটি অনুষ্ঠিত হল। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা। শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার হামলার 3য় বছরে গতকাল সোমবার দেশটি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় রাশিয়া ছাড়াও একাধিক দেশের প্রতিষ্ঠান রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণের প্রাথমিক দিনের পর থেকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা এই নিষেধাজ্ঞা প্যাকেজটি রাশিয়ার সামরিক বাহিনী, তৃতীয় দেশগুলোর সংস্থাগুলো যারা এটিকে যুদ্ধ সমর্থন করেছে এবং সেই বঙ্গর সরবরাহ নেটওয়ার্কগুলিকে লক্ষ্য করবে, যার উপর এটি যুদ্ধ নির্ভরশীল। যুক্তরাজ্যের এই পদক্ষেপ এমন সময় এলো যখন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলিতেও তাদের ইউরোপীয় সমর্থকদের রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। 2025 সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য ইতিমধ্যে পুতিন সরকারের সঙ্গে সংযুক্ত 1900 ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় তৃতীয় দেশগুলোর সামরিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহকারীদের লক্ষ্য করা হয়েছে। ইমেইলের জবাব না দেয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের যেসব কর্মী কর্মবিবরণীর বিষয়ে করা ইমেইলের জবাব দিবেন না, তাদের ব্যাপারে